আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। দর্শক, দোয়াটি খুবই ছোট, মাত্র 2টি শব্দের একটি দোয়া। দোয়াটি যদিও ছোট, মাত্র 2টি শব্দের, কিন্তু এর উপকারিতা অনেক বেশি। এই দোয়াটি কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই দোয়াটির আমল করলে অনেক দিক থেকে উপকৃত হবেন। তার মধ্য থেকে উল্লেখযোগ্য 4টি উপকারের কথা এখনই বলবো। 1 নম্বরে হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়িক তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি কিংবা নানানভাবে কাজ করে টাকা আয় করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত থাকে না। এমনকি একদিক দিয়ে ইনকাম হয়, অন্য দিক দিয়ে ব্যয় হয়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি করতে পারে না। দেখা যায় আমাদের মধ্য থেকে অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার রয়েছেন যারা অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করেছেন। লেখাপড়া শেষ করে সার্টিফিকেট নিয়ে কতজনের দুয়ারে দুয়ারে গিয়ে ধর্ণা দেয়, অনেকের কাছে আবেদন করে, কোনোভাবেই তারা চাকরি পায় না। এমনকি তারা অনেক টাকা ঘুষ চায়, অনেক টাকা ঘুষ দিয়েও এটা ভালো চাকরি মেলে না। এমন ভাইয়েরা যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্ত সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। এই ধরনের অভাব অনটন নিমিষেই দূর হয়ে যাবে মাত্র এই 2টি শব্দের আমলের দ্বারা। আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারেন, যেমন একটি পাখি ভোরবেলা তার ছোট্ট বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে। ঠিক একইভাবে আল্লাহ চাইলে এই দোয়ার বরকতে তোমাদের এইভাবেই রিজিক দিতে পারেন। আর 3 নাম্বার হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে তা আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি এই আমলটি নিয়মিত পাঠ করেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে কোন ব্যক্তির চিন্তা পেরেশানি নাই একটু বলুন তো? যখন থেকে আপনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, যখন থেকে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানির দায়িত্ব নিয়েছেন, তখন থেকেই আপনার চিন্তা পেরেশানি লেগেই আছে। আর পরিবারের কিংবা অন্যান্য যে কোনো জিনিসের দায়িত্বভার নিজের কাঁধে নেওয়ার পর থেকেই চিন্তা পেরেশানি লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও চিন্তা পেরেশানি হতে হতে একসময় এমন একটা পর্যায়ে এসে যায় যখন চিন্তা পেরেশানি করে আর কোনো কুল কিনারা পাওয়া যায় না। এমন ব্যক্তিরা যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সেই চিন্তা পেরেশানি। আর 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। প্রিয় দর্শক, ঋণে জর্জরিত হয়ে অনেক মানুষই ঘরবাড়ি ছেড়েছেন। এমনও ঘটনার খবর পাওয়া গেছে অনেক জায়গা থেকে। ঋণ এমন একটি ক্ষতিকর জিনিস যে একবার ঋণের মধ্যে জড়িয়েছে, দেখা যায় সেই ব্যক্তির থেকে আর ঋণ পরিশোধ হতে চায় না, ঋণ তার পিছুই ছাড়ে না। এমন ব্যক্তিরা এই দোয়াটির আমল করুন। মাত্র 2টি শব্দের এই দোয়ার যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা সেই মহান রব্বুল আলামিন করে দিবেন। প্রিয় দর্শক, আর সেই 2 শব্দের দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সব সময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারে রেখেছেন অনেক উপকার ও ফজিলাত। কি সেসব ফজিলাত তা বলেও শেষ করা যাবে না। ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সব সময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, শব্দটি মাত্র 2টি শব্দের। আস্তাগফিরু একটি শব্দ আর আল্লাহ আর একটি শব্দ। এই 2টি শব্দের এত ফজিলত কিভাবে হতে পারে সেটা আপনাকে আমি পরিপূর্ণ কুরআন এবং হাদিসের দলিল প্রমাণ সহকারে বলবো, যাতে করে আপনি বিশ্বাসের সাথে যেন এই ছোট্ট দোয়াটির আমল করতে পারেন। এবং শেষে বলে দিব
এই ছোট্ট দোয়াটির আমল কিভাবে করলে এই যাবতীয় দিক থেকে আপনি উপকৃত হবেন। ইস্তেগফার পড়ার সময়ের অনুভূতি, ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এই অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের নামাজের হক আদায় হয়নি, না জানি কত ভুল কত বিচ্যুতি এই ইবাদতে নামাজে সংগঠিত হয়েছে, বা আমাদের জীবনেও যে আল্লাহ কত ভুল রয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পর পর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংগঠিত হয়েছে, অথবা এবং যা কিছু আমাদের জীবনে সংঘটিত হয়েছে। কুরআনে এই ইস্তেগফার সম্পর্কে কি বলা হয়েছে, আমি যে উপকারিতার কথা বললাম তা সত্য কিনা জানুন সরাসরি কুরআন থেকে। কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদের নিয়োজিত করেছে তারাই মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়েছে। আর মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তাআলা তা বান্দাকে দান করেন। সে তার মুখ থেকে যা চাইবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সেই চাওয়া পাওয়াই কবুল করবেন। ইস্তেগফার প্রসঙ্গে কুরআন সুন্নায় যা এসেছে তা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, মানে আমি যেই উপকারিতার কথা বললাম যে ইস্তেগফার পড়লে এই 4টি উপকার আপনি পাবেন, সেই কথাগুলোর দলিল এখন দিতেছি কুরআন থেকে। কুরআনে সরাসরি বলা আছে সেই উপকারিতার কথা। প্রথম দলিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, অর্থাৎ তখন তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আপনি যদি ক্ষমা চান এবং যদি সেই 4টি বিষয়ের কোনো একটি বিষয়ে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। সূরা নাসর আয়াত নং 3। অপর দলিলটি হলো ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, অর্থাৎ আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। দেখুন প্রিয় দর্শক, আরো কতগুলো দলিল আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়েছে শুধু এই ইস্তেগফার সম্পর্কে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নর নারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ। দর্শক, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইলা আখিরিহি, অর্থাৎ সুতরাং বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। প্রিয় দর্শক, ইস্তেগফার সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামান ইয়ামাল সুআ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইলা আখিরিহি, অর্থাৎ আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা। প্রিয় দর্শক, এরকমের আরো অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা ইস্তেগফারের প্রশংসা করেছেন এবং ইস্তেগফারের যে অনেক অনেক উপকারিতা অনেক ফজিলাত সেই কথাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা ইস্তেগফারের জন্য অনেক আয়াত নাজিল করেছেন, অনেক দলিল প্রমাণ পেশ করেছেন। দর্শক, এখন তাহলে শুনুন হাদিসে ইস্তেগফার সম্পর্কে কি বলা হয়েছে। আপনারা তো কুরআন থেকে দলিল পেলেন ইস্তেগফারের, তাহলে এখন কিছু হাদিস থেকে দলিল জেনে নিন। হাদিসে ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে অনেক বর্ণনায় ইস্তেগফার করার কথা এসেছে হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার নিয়ে হাদিসের একাধিক বর্ণনা এসেছে যে এক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা এক মজলিসে গণনা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াশীল।
তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস। ইস্তেগফার সম্পর্কে রাসূলের দ্বিতীয় নম্বর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, অন্য হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে গুনাহ করে আবার তওবা করে, পুনরায় আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, এইরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার কর্তব্য হলো সর্বদা তওবা ইস্তেগফার করতে থাকা, কেননা তওবা ইস্তেগফার অব্যাহত থাকলে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। প্রিয় দর্শক, আর ইস্তেগফারের 4 নম্বর দলিল হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বারেরও বেশি তওবা ইস্তেগফার করেছি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো ইস্তেগফার যে আসলেই আমাদের অনেক উপকারে আসবে, আমাদের চিন্তা, পেরেশানি, অভাব, অনটন সবই যে এই ইস্তেগফারের আমলের দ্বারা দূর হবে তার প্রমাণ আরো ভালো করে জানুন। আমি একটু পরেই ইস্তেগফারের কথা বলতেছি যে ইস্তেগফারের শব্দ কতটুকু আরবি, মানে কতটুকু দোয়া ইস্তেগফারের, সেটা এখনই বলবো একটু পরেই। তার আগে এই প্রমাণটা জেনে নিন যে ইস্তেগফার পড়লে যে আসলে উপকৃত হবেন তার বাস্তবতা কতটুকু। এক ব্যক্তি সেই বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমার তো অনেক টাকা পয়সার অভাব, আমার টাকা পয়সা নেই, এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমি অনেক ধন সম্পদের মালিক হতে পারবো। তখন সেই হুজুর বললেন, যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো, তুমি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইস্তেগফারের আমল করো। তখন সেই ব্যক্তি চলে গেল। পরবর্তীতে আরেকটি ব্যক্তি আসলো, এসে হুজুরকে প্রশ্ন করলো, হুজুর আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি ভালো একজন সন্তানের বাবা হতে পারবো। তখন হুজুর বললেন, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো। সেই ব্যক্তি চলে গেল। এরপরে 3 নম্বরে আরো একজন ব্যক্তি আসছে, এসে হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আমার খেতে ভালো ফসল হয় না, পোকামাকড়ে খেয়ে ফেলে, এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমার খেতে ফসল ভালো হবে এবং পোকামাকড়ে আমার ফসল ক্ষতি করবে না। তখন সেই 3 নম্বর ব্যক্তিকেও হুজুর বললেন, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো। এইভাবে 3 নম্বর ব্যক্তি যাওয়ার পরে উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর 3 জন ব্যক্তি আপনার কাছে আসলো 3টা সমস্যা নিয়ে, আর আপনি সবাইকেই তো একই আমলের কথা বলে দিলেন, তাহলে শুধু ইস্তেগফারের আমল, কারণটা কি? 3 ব্যক্তি 3 ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে এলো, সবাইকে এক আমল বলার কারণটা কি? তখন হুজুর বললেন, হে ছাত্ররা, তোমরা জানো না এই ইস্তেগফারের কত ফজিলাত। তোমরা যদি জানতে এই ইস্তেগফারের কত ফজিলাত, তাহলে তোমরা কখনোই একটা সেকেন্ডের জন্যও এই ইস্তেগফারের আমল ছেড়ে দিতে না। সুবহানাল্লাহ। তখন হুজুর তার উপস্থিত ছাত্রদেরকে বললেন, এই ইস্তেগফারের এত ফজিলাত যা বলে আমি শেষ করতে পারবো না। প্রিয় দর্শক, তো কিভাবে সেই ইস্তেগফার পড়বেন, কতটুকু সেই ইস্তেগফার, এখন শুনুন। ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরু একটি শব্দ, আল্লাহ আর একটি শব্দ, এই মোট 2টি শব্দ। এই 2টি শব্দের সমন্বয় হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ইস্তেগফারের আমলের নিয়ম কানুন হলো প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই ইস্তেগফারের আমলটি করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে 3 বার ইস্তেগফার পড়তেন। তারপরে আপনি যখনই কোনো কাজে লিপ্ত হয়ে যাবেন, হাঁটতেছেন, ঘুরতেছেন, বসে আছেন, আপনি একা একা পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কিন্তু দর্শক আপনার কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না, আপনি ঘুরতেছেন সেখানেও কোনো ব্যাঘাত ঘটবে না, আপনি মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আপনি কোনো দিক থেকে
অভাব অনটনে পড়বেন না, আপনার সব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। দর্শক, ইস্তেগফারের আরেকটি রূপ হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারের নিয়ম কানুন হলো, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার পাঠ করতেন। প্রিয় দর্শক, এখন একবার ভেবে দেখুন, যেই রাসূল জীবনে কখনো গুনাহ করতেন না, সেই রাসূল যদি প্রতিদিন 70 বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমার আর আপনার কতবার পড়া উচিত একটু ভেবে দেখুন তো। প্রিয় দর্শক, আর ইস্তেগফারের 3 নাম্বার রূপটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমি কত ধরনের ইস্তেগফার আছে সবই আপনাদেরকে বলতেছি। আপনারা সব ইস্তেগফার পড়তে না পারলেও এই কয়টি ইস্তেগফারের মধ্য থেকে আপনার জন্য যেটা সহজ হয় সেটারই আপনি আমল করবেন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সেই ইস্তেগফারটিরই আমল করবেন। সবচাইতে আপনার জন্য ভালো হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি পড়া। আপনি চাইলে এখন আমি যেগুলো বলতেছি এগুলোও পড়তে পারেন। আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, প্রত্যেকটির সাথে আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি। আপনারা যারা আরবি পারেন না তারা অবশ্যই বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, তাহলে শুদ্ধভাবে শিখতে পারবেন। দর্শক, মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, রিজিকে বরকত সহ কুরআন সুন্নায় ঘোষিত ফজিলাত ও মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা। আপনি যদি নিয়মিত এই ইস্তেগফারের আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জীবনেও কখনো অভাব অনটনে পড়বেন না, আপনি কখনোই চিন্তা পেরেশানির মধ্যে পড়বেন না, কখনো ঋণগ্রস্ত হবেন না। দর্শক, এত ছোট একটি দোয়ার এত ফজিলাতের কথা জানার পরেও কেউ এই আমলটি ছেড়ে দিবে বলে আমার মনে হয় না। আমি পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে এই আমলটির কথা আপনাদেরকে বলেছি। দলিল প্রমাণ বলার কারণেই ভিডিওটি একটু লম্বা হয়েছে। আপনি চাইলে ভিডিওটি আরো একবার দেখে পরিপূর্ণভাবে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানতে পারেন এবং ইস্তেগফারের দোয়াটি ভালো করে শিখতে পারেন। প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।